নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা আমাদের শীতকালীন দ্বিতীয় বিয়েবাড়ি। সামনেটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। চলুন এবার ভেতরের দিকে যাই। ভেতরে ঢুকেই সুন্দর একটা গণপতির মূর্তি চোখে পড়ল। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই হলো আমাদের নতুন কনে। কৌশিককে এখন গিফট দিচ্ছে। এটা কৌশিকীর বাপির বন্ধুর ভাইজির বিয়ে, সেখানেই চলে এসেছি। আর চলুন, গিফট তো দেওয়া শেষ। হঠাৎ করে এডিট করার সময় ভাবছিলাম এই দাদা কি অন্ধ হয়ে গেছেন। না না, ওখানে ফটোশ্যুট হচ্ছে আর তিনি এক দৃষ্টিতে দেখছেন। স্টলে ছিল কফি, পকোড়া, ফুচকা, নানান রকম। আর বিয়ের জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর করে সাজিয়েছে। আর বিয়ে বাড়িতে এসে কফি, পকোড়া, ফুচকা না খেলে যে ঠাকুর পাপ দেয় সেটা তো আপনারা সকলেই জানেন। সেই জন্যে ঠাকুরের পাপ না নিয়ে চটপট করে পকোড়াটা নিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি খেয়ে নেব। শীতকালের রাত, তাই বেশি আর দেরি না করে পকোড়া খাওয়ার পরপরই আমরা খেতে বসে গেছিলাম। আর ওই যে সবুজ রঙের গেঞ্জি পরে যিনি দাঁড়িয়ে আছেন, উনিই কৌশিকীর বাপির বন্ধু আর ওনারই ভাইজির বিয়ে। মেনু কার্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, পজ করে দেখে নেবেন। প্রথমেই কিন্তু পড়ে গেছে ডিমের ডেভিল আর স্যালাড। যাই বলুন তাই বলুন, এখন ওই যে প্রথমেই ফিশ ফ্রাই, চিকেন স্যাটে, এর থেকে কিন্তু আমার ডিমের ডেভিলটাই বেশ লাগে। ওল্ড ইজ গোল্ড। আগেকার দিনের বিয়েতে কিন্তু প্রথমে একটা করে ডিমের ডেভিলই দেয়া হতো। সেই পুরনো দিনের মতন আবার ফিরে আসছে। তারপরেই কিন্তু পড়ে গেছে রাজকচুরি আর তার সঙ্গে চানা মশলা। আর খাওয়া দেখতে দেখতে আপনারা ভুলে যাবেন না আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে। তারপরেই কিন্তু পড়ে গেছে সাদা ভাত আর দই কাতলা। সর্ষের দই কাতলা দিয়ে মাছটা ভাত দিয়ে মেখে একটু খেলাম। মাছটা কিন্তু অপূর্ব টেস্ট ছিল। যদিও সব কিছু শীতকাল তো একটু ঠান্ডা হয়ে গেছিল, গরম হলে আরও ভালো লাগতো। তারপরেই পড়ে গেছে ফ্রাইড রাইস আর তার সঙ্গে কিন্তু চিকেন কষা। আর ফ্রাইড রাইসে প্রথমেই একটা পেয়ে গেলাম কাজু বাদাম, আর সেটা কিন্তু আমি চট করে মুখে দিয়ে দিয়েছি। আমার মতন আপনারা কে কে এরকম কাজু বাদাম তুলে মুখে দেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চিকেনের ঝোলটা এতটাই সুন্দর হয়েছিল, বেশ দুবার কিন্তু আমি চিকেন নিয়েছি। আর আমার কিন্তু ফ্রাইড রাইস দিয়ে চিকেনের ঝোলটা খেতে খুব ভালো লাগছিল। তারপরেই পাতে পড়ে গেছিল চাটনি আর পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড় খেতে তো বেশ ভালো লাগে। আর তারপরেই কিন্তু পাতে পড়েছিল মিষ্টি। মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা আর একটা করে লট চমচম। আর রসগোল্লার রসটা যে আমি চিপে খাই সেটা তো আপনারা সকলেই জানেন। আপনারা অনেকে ভাবতেই পারেন, বাপরে বাপ, এত খাচ্ছে, খেয়ে খেয়ে দিন দিন মোটা হচ্ছে। আপনারা যা খুশি ভাবতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। খাওয়াটা মোটামুটি আমি ছাড়তে পারছি না কোনো রকমভাবেই। কৌশিকীকে বারবার বারণ করলাম আইসক্রিমটা খাস না, কিন্তু চটপট করে ও খেয়ে নিয়েছে। তারপরে টেনে টুনে বরমশাইকে নিয়ে এসে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম। তারপর মেয়েকেও নিয়ে নিলাম সাথে। আর এদিকে বাইরে এসে দেখলাম বর এসে গেছে, আর বরের স্বাগতম জন্য নাচ গান, অসাধারণ ব্যবস্থা। ছোটবেলায় ঠাকুমার কাছে রূপকথার গল্প আমরা অনেকেই শুনেছি। আর সেখানে কিন্তু রাজপুত্তুর আসে ঘোড়ায় চেপে রাজকন্যাকে নিয়ে যেতে। আর এখন কিন্তু সেই রূপকথার গল্প বাস্তবেও ঘটে যাচ্ছে। বাস্তবে এখন কিন্তু ঘোড়ায় চেপে বর আসছে বউকে নিয়ে যেতে। ওই দেখুন, বর এসছে ঘোড়ার গাড়িতে চেপে। কি সুন্দর না, সেই রূপকথার গল্পের মতন। তুমি কিসে করেছিলে বিয়ে করতে? আমি সাইকেল চালিয়ে।
চলুন ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে।